আমার এই যে গেস্টরা যারা আবাসিক হোটেলের গেস্ট যারা মানে এই যে আহতরা যারা চিকিৎসারত তাদের জন্য একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হলো না কেন? আহতদের আবাসিক হোটেল তাদের আবার ম্যানেজার আছে। তো আমরা হয়েছি আবাসিক হোটেলের আবাসিক হোটেলের চিকিৎসারত গেস্ট বলতেছি আবাসিক হোটেলের চিকিৎসা হয় না এখন আর। আপনার কি সমস্যা আপা? আমাকে ছাত্র প্রতিনিধি। আপনি প্রতিনিধি আর আপনি অসুস্থ, হাঁটা চলা। ও আপনার চোখের সমস্যা না? আমার চোখে প্লেট আছে, আমার মাথার প্লেট আছে, কয়েকজনের চোখ উঠাইয়া ফেলছে অলরেডি। কিন্তু এলে অপারেশন করবে পুলিশেরা, এই জন্য বসে আছে যে গুলি দিয়ে আবার অপারেশন করবে একটা, এটা তো আছে মানে ওইগুলো দিত দিয়ে বানাচ্ছে আবাসিক হোটেল, এই জন্য দেন না গেটে কিন্তু তালা। ভাই আমার একটাই দাবি, আমার এই যে গেস্টরা যারা আবাসিক হোটেলের গেস্ট যারা মানে এই যে আহতরা যারা চিকিৎসারত তাদের জন্য একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হলো না কেন? আবাসিক হোটেলে তো সুইমিং পুল থাকে। আপনি এখন দাবি জানান সুইমিং পুলের ব্যবস্থা। হ্যাঁ এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদের আবাসিক হোটেলে সুইমিং পুল থাকবে কিন্তু সেটা নাই কেন? এখন পুলিশেরা কি বলতেছে আপনাদের? পুলিশেরা বলতেছে কোনো আরে চিকিৎসা এখানে- হবে না, তার মানে বোঝা যাচ্ছে আবাসিক হোটেল। আপনারা কি রিলিজ দিছে? না ও রিলিজ নাই। আমার ইলিজে নাই, ঈদেও তো আমি এখানে, ঈদের পরে পুলিশ নিয়ে এসে বার করে দিল, বুঝলাম না। আবাসিক হোটেল বন্ধ, ডাক্তার নাই। বাইক আসতেছে বললে সারেকে সামনে অংশ হতে পারে না, ডিস্টার্বের হতে পারে আবাসিক হোটেলে ডিস্টার্বের নাকি। এখন এখানে থাকে কি চাচ্ছেন আপনারা বলেন তো? আমরা চিকিৎসা দিচ্ছি, আপনাদের তো ভিতরে ঢুকতে হচ্ছে, ডাক্তার তো নাই, চিকিৎসা এখানে কি করবে? এই জন্যই তো বলতেছি এমার্জেন্সি চলতেছে। এমার্জেন্সি চলতেছে, তো তবুও তো চিকিৎসা বন্ধ বর্তমান। কোনো রুগী ছাড়া ঢুকতে দিচ্ছে না, আমি রুগী আমাকেও ঢুকতে দিচ্ছে না। তার মানে কি বোঝা যায় আবাসিক হোটেল বন্ধ আজ থেকে? পুলিশ নিয়ে আসে ঘিরাও হয়েছে, ঢুকতে দিচ্ছে না, বাইরে করে দিচ্ছে, তার কি হবে?